দৃশ্য আঁকানোর জন্য অবশ্যই কৌশল অবলম্বন করতে হয়, তাহলেই দৃশ্যটা আঁকানো সহজ হয়। প্রথমেই দেখো আমরা আর্ট পেপারের মাঝে একটা স্কেল রেখেছি এবং পরপর 2 স্কেল পরিমাণ দুটো দাগ টেনে নিয়েছি। দেখো আমি আবারও দেখিয়ে দিচ্ছি, ওপরে 1 স্কেল পরিমাণ এবং নিচে আরও 1 স্কেল পরিমাণ, 2 স্কেল পরিমাণ দাগ টেনে নিয়েছি। এরপরে এই পাশে আমরা একটা ঘর আঁকাবো, এই জন্য এইখান থেকে ধরে একটা বাঁকা দাগ টানবে, তাহলেই ঘরের একটা চাল তৈরি হয়ে যাবে বা চালা তৈরি হয়ে যাবে। দেখো একটা বাঁকা দাগ থেকে ঘরের চালা কমপ্লিট হলো এবং এখান থেকে একটা সোজা দাগ টানবো। এই সোজা দাগটা দিলেই আমাদের ঘরের শেপ চলে আসবে। আমি স্কেল ব্যবহার করেছি যাতে দাগগুলো সোজা হয়, তোমরা স্কেল ব্যবহার না করে হাত দিয়েও করে নিতে পারো। দেখো এরপরে এই ঘরের শেপে আমরা একটা দরজা আঁকাবো। 2 পাশে 2টো দাগ দিলাম, ওপরটা মিলিয়ে দিলাম এবং মাঝে আরও একটা দাগ টেনে দরজা কমপ্লিট করলাম। এই যে নিচের এই হালকা দাগটাকে আমরা গাঢ় করে দিলাম। এরপরে এই দরজার 2 পাশে 2টো জানালা এঁকে দেব। মনোযোগ সহকারে তোমরা দেখো, তাহলে দৃশ্য আঁকানো খুব একটা কঠিন নয়। এই জানালার মাঝে আমি একটা করে দাগ টেনে দিচ্ছি। এরপরে দেখো আমি যে দাগগুলো হালকা ছিল সেই দাগগুলোকে আমি গাঢ় করে দিলাম। সুন্দর ঘরের শেপ পরিপূর্ণভাবে চলে আসলো। এরপরে এই ঘরের নিচে আমরা একটা চিকন করে ধারি এঁকে দেব, এই জন্য দেখো একটা নিচে দাগ টেনে দিলাম, একটা দাগ টেনে দিলাম এবং এইটুক মিলিয়ে দিলাম। সুন্দর একটা ঘরের শেপ চলে আসলো। এরপরে এই যে দাগটা দেখতে পাচ্ছ, নিচে আমি যে 1 স্কেল পরিমাণ দাগ টেনেছি সেই নিচের দাগ দুটো আমি গাঢ় করে দিলাম, হালকা হাতে টেনেছিলাম তাই হাইলাইট করে দিলাম। এবং এই যে ওপরকার দাগটা রাবারের সাহায্যে তোমরা মুছে ফেলবে। এরপরে এই যে ঘর দেখতে পাচ্ছ, এই ঘরের পিছনে আমরা একটা গাছ আঁকাবো। গাছ আঁকানো সবচাইতে সহজ কৌশল হলো ভি থেকে গাছ আঁকানো। দেখো একটা ভি আঁকালাম এবং এই ভি এর পাশে একটা ছোট্ট ভি আঁকালাম, পরপর বড় এবং ছোট 2টা ভি। এরপরে 2 পাশ থেকে বাঁকা দাগ টেনে চালায় লাগিয়ে দিলাম। এরপরে দেখো পাতা কিভাবে আঁকাচ্ছি, ডাব্লিউ এর মতন করে ছোট হাতের ডাব্লিউ এভাবে আঁকাবে, তাহলে পাতার শেপ চলে আসবে। এবং এই যে বড় হাত ছোট হাতের এম আঁকাচ্ছি, দেখো কিভাবে ঢেউ কেটে রাউন্ড করে করে চলে আসবে এবং গাছের শেপ হয়ে যাবে। দেখো রাউন্ড করে দিলাম, সুন্দর একটা গাছের শেপ হলো। এই যে দাগের পিছনে আমরা দূরের গাছপালা আঁকাবো। দূরের গাছপালা আঁকানোর জন্য ছোট বড় রাউন্ড করবে। গাছ যেভাবে আঁকালাম সেম সেভাবে দেখো ছোট বড়, আবারও ছোট রাউন্ড বড় রাউন্ড, এভাবে ছোট বড় করে করে দূরের গাছপালাটা এঁকে ফেলবে। এবং এই দূরের গাছপালার পিছনে আমরা একটা সূর্য আঁকাবো, এই জন্য দেখো আমি একটা সূর্য এঁকে দিলাম এবং সূর্যের রশ্মি আঁকতে হবে। এই সূর্যের একটা দাগ বড় করবে, একটা দাগ ছোট, একটা বড় তো একটা ছোট, এভাবেই একটা দাগ বড় এবং একটা দাগ ছোট করে করে সূর্যের রশ্মি এঁকে দেবে। এরপরে আমরা একটা রাস্তা তৈরি করব। এইখানে রাস্তা আঁকানো একদমই সহজভাবে শিখিয়ে দিচ্ছি, মনোযোগ দিয়ে দেখো তাহলেই বুঝতে পারবে। উল্টো 2, ইংরেজি লেটার 2 বলতেও পারো, আবার বাংলাতে 2 বলতেও পারো। উল্টো 2 আঁকালেই রাস্তা হয়ে যাবে। পাশাপাশি 2টা 2 এঁকে নেবে। দেখো আমি এখান থেকে আঁকাচ্ছি, দেখো বা এস এর মতন করে এস, এই যে এস এঁকে দিলাম একটা, আবারও এপাশেও একটা ইংরেজি লেটার এস এঁকে দিলাম। দেখছো কত সুন্দরভাবে একটা রাস্তা হয়ে গেল। এরপরে এই রাস্তার 2 পাশে আমরা ঘাসের ঝোপ এঁকে নেব। ঘাসের ঝোপ আঁকানো খুবই সহজ, উল্টো ভি চিকন করে আঁকলেই ঘাসের ঝোপ হয়ে যায়। এপাশেও আমি দেখো আরও একটা ঘাসের ঝোপ এঁকে দিচ্ছি, চিকন করে উল্টো ভি আঁকাবে।
এবং এই ঘরের পাশেও আরও একটা ঘাসের ঝোপ এঁকে দিচ্ছি। মনোযোগ সহকারে যদি তোমরা দেখো তাহলে কোনো দৃশ্যই আসলে কঠিন নয়। আমার দৃশ্য টাকানো প্রায় কমপ্লিট বা পরিপূর্ণ কমপ্লিট বললেই পারো। এখন আমি রং করব আর রুলের কালি দিয়ে কিছু ডিটেলস করব। অনেকেই আছে যারা রং করতে চাও না, তাদের জন্য এই রুল দিয়ে ডিটেলস করে দিচ্ছি, কালি দিয়ে, রুলের কালি দিয়ে। আর যারা রং করতে চাও তাদের রং করা ভার্সনটাও দেখিয়ে দিচ্ছি, রং করার পরে আমার দৃশ্য কেমন হয়েছে। তো আমার এই ভিডিওটা বা আমার এই সিনারিটা আঁকানো কে কোথায় থেকে দেখছো রিকোয়েস্ট করছি একটু কমেন্ট করে জানিও, কারণ আমারও মাঝে মাঝে জানতে ইচ্ছা হয় যে আমার ভিডিও কোথায় কোথায় যাচ্ছে এবং কে কোথায় থেকে দেখছে। তো আমার এই ভিডিও থেকে যদি তোমরা একটু উপকার পাও, একটু দৃশ্য আঁকানো শিখতে পারো, তাহলে অবশ্যই জানিও তোমরা কোথায় থেকে দেখছো। তো রং করার পরে আমার দৃশ্যের ফাইনাল লুক এটা। আমি কোথায় কোন কোন রং ইউজ করেছি তোমরা মনোযোগ দিয়ে দেখে নাও এবং তোমরাও তোমাদের আর্ট পেপারে এই রঙগুলো করে নাও, তাহলে তোমাদের দৃশ্যটা দেখতেও ঠিক এতটাই সুন্দর লাগবে। তো আজকের মতন বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। আর অবশ্যই কমেন্টে জানিও কে কোথায় থেকে আমার এই ভিডিওটা দেখছো। খোদা হাফেজ, ভালো থাকবে সবাই।